৩ নম্বর এপিসোডের শেষে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ককে রাক্ষসেরা মেরে ফেলে। আপনারা যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে আগের এপিসোডগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে ৪ নম্বর এপিসোড শুরু করা যাক। সকালে স্টিভেন্স বক্স থেকে ফ্র্যাঙ্কের লাশটা বের করে একটা হ্যান্ড ট্রলিতে ঢেকে কবরস্থানে নিয়ে যাওয়ার পথে তার সাথে জিম এবং ইথানের দেখা হয়। ইথান জিজ্ঞাসা করে এর ভেতর কি আছে। স্টিভেন্স তাকে মিথ্যা উত্তর দিয়ে লাশটা কবরস্থানে নিয়ে গিয়ে ফাদারকে সমর্পণ করে। আর ওইদিকে জিম ইথানকে নিয়ে রেস্তোরাঁয় ঢুকে। সারা তাদেরকে স্বাগতম জানায়। এই রেস্তোরাঁটা ক্যানির মা মিসেস লিউচ চালায় আর সারা তাকে কাজে হেল্প করে। তো যাই হোক, ইথানকে প্যানকেক খেতে দেওয়া হয়। ইথানকে খেতে বসিয়ে জিম ওয়াশরুমে যায়। আর তখনই ইথানের কাছে ভিক্টর আসে এবং ভিক্টর সেই অদৃশ্য ছেলেটির একটা ড্রয়িং ইথানকে দেখিয়ে জিজ্ঞাসা করে সে যে ছেলেটিকে দেখতে পায় এই ছেলেটি ছেলেটি কিনা। ইথান উত্তর দেয় এটি সেই ছেলে। এটা শুনে ভিক্টর দীর্ঘশ্বাস ফেলে, বলে তাহলে এই ছেলেটির অস্তিত্ব সত্যিই আছে। এ সময় জিম ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর ভিক্টরকে তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করতে দেখে রেগে যায়। সে ভিক্টরের কাছ থেকে ড্রয়িংটা কেড়ে নেয়। তারপর ভিক্টরের কলার ধরে তাকে রেস্তোরাঁ থেকে বের করে দেয় এবং সাবধান করে দেয় সে যেন আর ইথানের আশেপাশে না আসে। এদিকে কেনি হাঁটাহাঁটি করছিল, তখন সে জেটকে পাতাল ঘরের উপরে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। জেট কেনিকে পাতাল ঘরের ভেতরে নিয়ে যায় এবং গতদিনে তার দেখা দৃশ্যটার কথা বর্ণনা করে। জেটের মনে হচ্ছে এটা হ্যালোসিনেশন ছিল না, বরং এরই কোনো না কোনো একটা ব্যাখ্যা রয়েছে। জেটের জোরাজুরির কারণে কেনি তাকে শেরিফের অফিসে নিয়ে যায়। তারপর জেটকে একটা ম্যাপ দেখায়। ম্যাপে বিভিন্ন এলাকার উপরে পিন বসিয়ে মার্ক করা আছে। কেনি বলে এখানে যারা এসেছে তারা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যে কোনো ভাবে এই শহরে ঢুকে পড়ে। আর এখানে ঢোকার অনেকগুলো রাস্তা আছে, কিন্তু বের হবার কোনো রাস্তাই নেই। জেডের কেনির কথা বিশ্বাস হয় না, সে চেঁচামেচি শুরু করে। এই সময় কেনির পাশে থাকা একটা রেডিও সামান্য সিগন্যাল দিয়ে থেমে যায়। জেড রেডিওটা তুলে নিয়ে শেরিফের অফিস থেকে বের হয়ে যায়। এইদিকে জিমের বারণ সত্ত্বেও ভিক্টর আবারও ইথানের সাথে দেখা করে। সে ইথানকে বাড়ির পেছনের গেটের বাইরে ডাকে। তারপর বলে তাদের ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে। ছেলেটি হয়তো জঙ্গলের ভেতর থাকে, তাই তাদের জঙ্গলে যেতে হবে। ইথান ভিক্টরের কথা মেনে নেয়। ভিক্টর ইথানের হাঁটার সুবিধার্থে ক্র্যাশটা ফেলে দিয়ে একটা লাঠি ধরিয়ে দেয়। এরপর তারা জঙ্গলের ভেতর ঢুকে কিছুক্ষণ হাঁটার পরে তারা সেই ছেলেটিকে হেঁটে যেতে দেখে। তাই তারাও দ্রুত ছেলেটির পিছনে। কিছুটা যেতেই তারা একটা ফারোয়ের সামনে এসে পড়ে। এই গাছের একটা অদ্ভুত ব্যাপার আছে। এই গাছের কোটরে একটা গর্ত বা গুহার মতো থাকে। যদি সেই গর্তে কিছু ফেলা যায় তাহলে সেটা অলৌকিকভাবে আকাশে গিয়ে পড়ে। ভিক্টর ইথানকে ব্যাপারটা দেখানোর জন্য একটা পাথরের চিহ্ন এঁকে গাছের কোটরে ফেলে দেয়। পাথরটা আবারও আকাশ থেকে পড়ে। ইথান এটা দেখে খুবই অবাক হয়ে যায়। ভিক্টর বলে এই ব্যাপারটা মানুষের ক্ষেত্রেও ঘটে। একসময় হঠাৎ কুকুরের ডাকের আওয়াজ পাওয়া যায়। এদিকে ইথানকে বাড়িতে না পেয়ে এবং বাড়ির পেছনে ক্র্যাশটা পড়ে থাকতে দেখে ইথানকে খুঁজতে জিম আর তাবিতা জঙ্গলে চলে আসে। আর তাদেরকে কয়েকটা কুকুর ঘিরে ধরেছে। ভিক্টর তার গান দিয়ে একটা ফায়ার করতে কুকুরগুলো পালিয়ে যায়। জিম ভিক্টরকে দেখে খেপে যায়। তখন ভিক্টর গান দেখিয়ে তাকে বলে সে খারাপ মানুষ না, সে হেল্প করতে চায়। এই বলে ভিক্টর নিরাপদে সরে যায়। তারপরে দ্রুত বাড়িতে এসে সে পুরনো কিছু ড্রয়িং হাতাতে শুরু করে। সেখানে সে একটা কুকুর এবং সে ছেলেটির ড্রয়িং পায়। আসলে ছোটবেলায় ভিক্টরও সেই ছেলেটিকে দেখতে পেত। একদিন ভিক্টর রাস্তায় বেরিয়ে দেখে সারি সারি ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। তার মাঝে ছেলেটি দাঁড়িয়ে। ছেলেটি একটু পরেই চরকিতে বসে ছেলেটি ভিক্টরকে হাত নাড়িয়ে হাই জানায়, কিন্তু হঠাৎই সে চোখের পলকে হারিয়ে যায়। এরপর আর ভিক্টর কখনোই ছেলেটি দেখা পায়নি। যাই হোক, জিম এবং তাবিতা ইথানকে নিয়ে বাড়ি ফেরার পরে তারা একসাথে লাঞ্চ করতে যায়। তাদের সাথে স্টিভেন্সও জয়েন করে। সারা ইথানকে আদর করে এক বাটি সুইট পটেটো খেতে দেয়। তারপরে সারা যখন কিচেনে কাজ করছিল হঠাৎ তার বাম হাতে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং হাতের শিরাগুলো উঁচু হয়ে একটা লেখা ভেসে ওঠে, কিল দা বয়। মুহূর্তেই হাত আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সারার প্রচন্ড কাঁপুনি শুরু হয় এবং মেঝেতে পড়ে গিয়ে সে কাতরাতে শুরু করে। স্টিভেন্স এবং মিসেস উইক সারাকে সামলাতে হাসপাতালে পাঠায়। অন্যদিকে ভিক্টর আবারও পাগলামি শুরু করে। সে একের পর এক কবর খুঁড়েই যাচ্ছিল। তা দেখে সবাই বেশ ভয় পেয়ে যায়। রোনা দ্রুত গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কি করছে এসব। ভিক্টর জানায় সে আগে থেকেই মৃত্যুযজ্ঞের প্রস্তুতি নিচ্ছে। আর এরই মাধ্যমে 4 নাম্বার এপিসোডটিও শেষ হয়ে যায়। আপনাদের এই এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আরো সামনে এপিসোডগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।